এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিভাবে বা কোন ক্যাটাগরিতে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন সে বিষয়ে তিনি জানেন না। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে বলেন, লাইসেন্স পাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। তবে ম্যাগাজিনটি পিস্তলের বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমানের রিপোর্ট। মরক্কো যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের ব্যাগে একটি ম্যাগাজিন পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ম্যাগাজিন সহ ব্যাগ নিয়ে তিনি চেকিং পার হয়ে যান। পরে বোর্ডিংয়ের সময় এটি তার ব্যাগে পাওয়া যায়। এ বিষয়ে আসিফ মাহমুদ তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানান, ব্যাগ প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত তার একটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, অস্ত্রের লাইসেন্স পাওয়ার আইনগত বিষয়টি তার জানা নেই। তবে আসিফ মাহমুদ এটি ভুলবশত নিয়ে গিয়েছিলেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। অনেকে এটিকে স্বয়ংক্রিয় বড় অস্ত্রের ম্যাগাজিন বলছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি পিস্তলের ম্যাগাজিন। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন দিয়ে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিল ওইটা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।